বন্ধুরা, ঈদ পূর্ববর্তী একেবারে চাঁদ রাতের দিন সর্বনিম্ন যে দোকানটিতে আমরা গরুর মাংসের দাম পেয়েছিলাম সেই দোকানটিতে আজ আমাদের অবস্থান। দর্শক, কথা বলছি সোনামিয়ার গোস্ত বিতানে, মিরপুর 11 নম্বরে এই দোকানটি। আজ 7ই এপ্রিল মঙ্গলবার 2026। সবাইকে আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যে গরুর মাংসের দোকানটি ছিল 680 টাকা ওনাদের রেট ছিল, এবং আজকে সেই এতদিন পরে গরুর মাংসের দাম কত টাকা ওনারা রেখেছেন আমরা একটু জানার চেষ্টা করব। 650 টাকা বলছেন এরই মধ্যে, মাশাআল্লাহ। তো সর্বনিম্ন গরুর মাংসের দোকান রেট লেখা আছে বলছেন, তো এখন দাম বাড়িয়েছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, আমরা এই দোকানটার আজকে একটু বিস্তর প্রতিবেদন করবো। এবং মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাংসের কোয়ালিটিটা আপনাদেরকে একটু পাশ থেকে দেখাচ্ছি। দর্শক, এই যে দেখুন, একদম চকচকে রেড মিট যেটাকে বলে, সেই রেড মিট এখানে দেখা যাচ্ছে। পুরো আপাদমস্তকই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং দোকানের যে চিত্রগুলো সেগুলো একটু আমরা আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই একটা রানের পিস কাটছেন, বিশাল দেহি রান কিন্তু এখানে ঝোলানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাংসের অভাব নেই, চারিদিকেই যেখানে তাকাচ্ছি সেখানে শুধু মাংস আর মাংস। এখানে এক ভাই একটা পিস কাটছেন। এটা কোন জায়গার পিস কাটছেন ভাইজান? সামনের রান। আচ্ছা, আপনার নাম ভাই? মোহাম্মদ আরমান ভাই। মোহাম্মদ আরমান ভাই হচ্ছে সামনের রানের একটা পিস কাটছেন, এবং মাংসের যে রেওয়াজ সেটা একটু দেখুন। মাশাআল্লাহ, কত চওড়া একটা রেওয়াজের লেয়ার। এটা কত ওজনের গরু ছিল ভাইয়া? আচ্ছা, এরকম 5 মনের একটা গরুতে পাংখার হাড়ের ওজন আনুমানিক কত হয়? 750 গ্রাম। 1 কেজিও হয় না 5 মনের গরুতে? তার মানে কোনোটা হয় 1 কেজি ধরা যায় নাকি? আচ্ছা, তো এরকম পাংখার হাড় কয়টা বের হয় মোট? 4টা নাকি? না, 4টা। একটা গরুতে সর্বোচ্চ 4 কেজি 5 মনের গরুতে বাদ যায় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কাটেন। মাশাআল্লাহ, এগুলো সম্ভবত হচ্ছে আপনার ছাটি কত করে বিক্রি করেন ভাই? 150 টাকা কেজি। আচ্ছা, যাই হোক, আমরা ওইখানের যিনি দোকানের কর্ণধার ভাই আছেন ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আজকে কি দরদামে মাংস বিক্রি হচ্ছে বা ওভারঅল বিস্তারিত। ক্রেতা আছেন এখানে, চেষ্টা করবো একটু ওনাদের সঙ্গে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে শুনলাম 650 টাকা কেজি ধরে মাংস বিক্রি করছেন ওনারা। এই উদ্যোগটা কেমন লাগে আপনাদের, বা এখান থেকে মাংস নেওয়া হয় কিনা? হ্যাঁ, হয়তো প্রতিবারই হয়। হ্যাঁ, নেওয়া যায়। উনি সম্ভবত সবচেয়ে কম দামে বিক্রি করছেন এখন। আপনি এই যে কম দামে মাংসের উদ্যোগটাকে এটা কিভাবে দেখেন আপনারা ক্রেতা হিসাবে? হ্যাঁ, ভালোই আছে, খাই তো, প্রায় নেওয়া যায় এখান থেকেই নেওয়া যাওয়া হচ্ছে। নেওয়া যায়, ভালোই তো। অনেকে বলেন যে মাংসের দাম কম হওয়াতে মাংসের মান ভালো হয় না, এটা আপনি একজন ক্রেতা হিসাবে কি বলবেন? হ্যাঁ, এখানে তো আমরা তো সব সময় নেওয়া যায়, আমাদের পরিবারও নেওয়া যায় এখানে। আচ্ছা। এমন তো কোনো কথা নেই। কথা হচ্ছে না, মানে আপনি এখান থেকে নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, দোকানের যিনি কর্ণধার সোনামিয়া ভাই, ওনার সঙ্গে আমরা ঈদের আগে কথা বলেছিলাম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীর কেমন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ। আজকে গরু কয়টা হলো ভাই? ভাই এই পর্যন্ত 2টা জব করছি ভাই। কয়টা ভাই? 2টা। আচ্ছা, ঈদের আগে 680 টাকা সর্বনিম্ন আপনি বিক্রি করেছিলেন যতদূর জানি, এখন শুনলাম 650 টাকা বিক্রি করছেন। জি ভাই। তো এই রেটটা কি আপনার রেগুলার রেট এখন? ভাই এটা তো রেগুলার, আরো কমায় দেই। আরো কমিয়ে দেন? জি, আচ্ছা, আরো কমায়ও বেচছি। 599 টাকা দেখেন, আমার ব্যানারও আছে। আচ্ছা, কথা বুঝছেন, যেরকম কিনি ওই রকম বিক্রি করি ভাই। এখন একটু কেনা বেশি পড়ছে মনে হয়? এখন একটু হ্যাঁ ভাই, একটু বেশি। আচ্ছা, হ্যাঁ ভাই, গরুর মনের হিসাব এখন কত, বা গরু কোন জায়গা থেকে কেনেন আপনি? মন এখন 26,000 টাকা মন পড়তেছে, আমরা বিক্রি করতেছি 26,000 টাকা মন। 26,000 টাকা মন বিক্রি করছেন? জি জি। আচ্ছা, তো অন্যান্য জায়গায় মাংস 850-900 টাকাও বিক্রি হয়েছে, এবং এখনো 850 টাকা অনেক জায়গায় বিক্রি হয়। তো সেই মাংসের সাথে এই মাংসের মধ্যে গ্যাপ কোথায়, বা আপনারা এত কমে কিভাবে দিতে পারছেন? সব থেকে বড় কথা হলো ভাই, কিনে জিততে পারলে বেশি জিতা যায় ভাই। আচ্ছা, আর আমার সব থেকে বড় কথা, আমাদের ব্যবসাটা হলো ঢাকা সিটিতে যত খামার আছে জি,
খামারিদের সাথে। আমি কোনো হাটের থেকে গরু কিনি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আজ পর্যন্ত কোনো হাটের থেকে গরু আনি নাই, সব খামারিদের সাথে আপনি কাজ করেন? জি। আর হইলো আপনার এই যে সাবার ডেয়ারি ফার্ম আছে, মিলিটারি ফার্ম আছে, আচ্ছা। ওইখানে গরু অকশন করে, ঠিক আছে? জি ওই অকশনে আমার লোক আছে, আমরা যাই জি জি। একবারে 40টা 30টা 50টা গরু একবারে নিয়ে চলে একবারে আসেন। মানে অকশন করে, ওদের তো একবার অকশন হয়, সরকারি গরু। ওই সময় ওই গরুগুলো আমরা পাই, আমাদের লোক আছে, আমরা পাই 900 টাকা। তো ভাই নরমালি খামারের যে গরু লালন পালন করেন ওদের তো উৎপাদন খরচ আরো বেশি হয়, সেই ক্ষেত্রে মানে অকশনে কোন গরুগুলো আসে? অকশনের গরুগুলো যেটা দুধ কম দেয়, তারপরে ষাঁড় গরুগুলা, আচ্ছা খামারে তো ষাঁড় গরু বহুত কম রাখে ওরা, আচ্ছা আচ্ছা। যেটা বাচ্চা দেয় না, বাঞ্জা বাচ্চা দেয় হয়ে না, যায়, কথা বুঝছেন? জি। ওই গরুগুলো আমাদের কাছে বিক্রি করে। আচ্ছা, তো সেই হিসাবে আপনাদের একটু কমে কেনা পড়ছে বিধায় আপনারা কমে দিতে পারছেন, জি এই তো জি ভাই? জি। আপনি ঈদের আগে বলেছিলেন যে মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় আপনি সাপ্লাই দেন মাংস। সাপ্লাই যে পুরো ক্যান্টনমেন্ট, আপনার 12 নম্বর ক্যান্টনমেন্টে জি এনডিসি আছে, স্টপ কলেজ আছে, 30 ফিট আছে, জি। তারপরে আপনার নাম কি যেন জিরো শপ আছে, এখানে সব আমরা গোছ দিই। আপনারা সাপ্লাই দিচ্ছেন? জি, আমাদের কাছ থেকে এরা নেয়, যখন যে সময় লাগে জি। ওই সময় আমাদের কাছ থেকে লস। হ্যালো, 1500 টাকা দেন, গোছ দিয়ে দিচ্ছি, হাড্ডি দিলাম, এইটাই তো আপনারা দিলাম। আপনি 400 গ্রাম হাড্ডি মাইপেন না? তাহলে এটা দিয়ে দেই, এটা দেই কোন, ওইটা দেই, এটা রেখে দেই। আমাদের সোনামিয়া ভাই 1400 টাকা কেজিতে এখন হাড় চর্বি কেমন থাকছে ভাই? কেজিতে হাড় চর্বি 250 গ্রাম। 250 গ্রাম? জি, জি। এটাই স্ট্যান্ডার্ড আপনাদের? এটা স্ট্যান্ডার্ড। চর্বি বলতে কি কাঁচা চর্বিটা যাচ্ছে ভাই? কাঁচা চর্বি না, রেওয়াজটা, শুধু রেওয়াজটা? রেওয়াজটা, কাঁচা চর্বি আমরা ফেলাই দিই, ওটা গলায় তেল বিক্রি করি। আচ্ছা, কথা বুঝছেন? এখন ভাই মানুষ বিভিন্ন ওভারঅল মার্কেটের একটা রেট আমরা দেখি ভাই, 800 টাকার নিচে আসলে মাংস অনেকে বিক্রি করতে পারেন না, শুধুমাত্র মিরপুর 11 নম্বরে কিছু দোকানে আপনারা বিক্রি করছেন। মেন কথা হলো কি ভাই, আমাদের সেল বেশি, জি। লাভ কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন? দেখা গেছে ওরা একটা গরু বেচে যা করে, আর আমরা 10টা গরু বেচে ওইটাই করি। একই কথা নাকি? একই কথা। আচ্ছা, অকশনে তো আসলে সবাই মনে হয় গরু এভাবে পেলে সবার জন্যই ভালো হতো, আমাদের ক্রেতার জন্য। ওইখানে সবাই কিনতে পারবে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবার সাথে তো পরিচয় নাই। জি এখন আপনার সেল আছে একটা, জি। আপনি কি যায় 50টা গরু নিতে পারবেন? না, এটা সম্ভব না। মানে আমার তো সেল 5টা 6টা 7টা 10টা 12টা। জি। আমি একবারে লই বাস ওন থেকে আনি, টাকা দিয়ে স্লিপ কাটি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে কি কি গরু জবাই হলো ভাই? একটা সার কাটছি, একটা গায়ে দামুর কাটছি। আচ্ছা। এখন ভাই অনেকে অনেক কথা কইব, জি। যারা বেচতে না পারে তারা বলবে, যারা বাড়ায় বেচার জন্য ওরা বলবে, ওটা মানুষের কথা না। কথা হলো যে আমার দোকানে আসেন, দেখেন, জি। যাচাই করেন, নিয়ে যান। আমি তো আর চোখ বন্ধ করে দিতাছি না, আর আপনার চোখ বন্ধ করে নিচ্ছেন না। জি। আপনি দেখে যাচাই করে জি। ভালো মন্দ দেখে লন। সঠিক। সব থেকে বড় কথা, আপনি ভালো মন্দ দেখে লন, দেখে নিন চোখে। এটা তো কোনো নাই। আমি তো এমনি না যে গ্লাস রুমে রাখছি, জি। আপনি অর্ডার দিতেছেন আমি বাই করে দিতেছি, তা না তো। আমি সামনে টাঙায় রাখছি, জি 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 জি। রান রাখছি, সিনা রাখছি, পুট রাখছি, টানায় রাখছি, যার যেটা পছন্দ সে সেটা নামায় নিয়ে যাচ্ছে ভাই আর যদি ওই রকম হইতো, জি। তাহলে তো আর আমি আজ প্রায় 3 বছর ধরে জি 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 কম দামে বিক্রি করছেন। কম দামে বেচতেছি, 3 ভাই বছর হয়ে গেছে। বোনলেস কি বিক্রি করেন কিনা? বংলেস 900 টাকা। কত ভাই? হাড্ডি চর্বি নয়, হাড্ডি চর্বি সারা বংলেস 900 টাকা। 900 টাকা জি না? জি। এটা কতটি সাবির ভাই? আপনাদের এখানে কলিজা মনে হয় বিক্রি হয় না? না ভাই, এটা কলিজা এটা বিক্রি করি না কিনলি গা, জি। মানুষ মনে করে মাথা মুথা এটা মিলাইয়া বেচে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে এটা আমরা বেচি না। আমাদের আলাদা দোকান আছে, জি। লাগলে আমরা ওইখান থেকে আইনে দিই। মানে পায়া সেট টেট এগুলো আপনারা বিক্রি করেন না এখানে? কিছু না, পায়ার সেটমেট এগুলো কিছু বেশি না। আচ্ছা আচ্ছা মানুষ মনে করে কি আমরা মাথা পায়া কাইটা মাংসের সাথে মিলাইয়া দেই, আচ্ছা। এর জন্য এটি রাখি না। যাই হোক, মাশাল্লাহ, আহা, একেবারে নলি থেকে একেবারে ঝোল বের হয়ে গেল, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই 1 কেজি 700 টাকার দিলাম। 650 টাকার যে মাংস, সেই মাংসটা আমরা একটু দেখতেই চাইবো।
ভাই বলছিলেন যে 250 গ্রামের মতো তেল চর্বি যাচ্ছে এবং আচ্ছা যাই হোক আপনার সাথে একটু কথা বলা যাবে ভাইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যারা বেশি দামে মাংস বিক্রি করছেন, আপনি যেমন, আপনি সহ আরও কয়েকজন একটু কম দামে বিক্রি করছেন, তো আসলে তারাও যদি একটু কমে বিক্রি করতে পারতো, আমরা যারা ক্রেতা সাধারণ তাদের জন্য একটু উপকার হতো। আসলে আপনার কোনো সাজেশন আছে কিনা তাদের জন্য? এখন সবচেয়ে বড় কথা হইলো কি, যার যার ব্যবসা তার তার কাছে ভাই। জি জি। এখন আপনি যেটা, আমি যে ব্যবসা করি আর একজন তো আমার মতন করবে না, আর একজন যেরকম করে তার মতন তো আমি করতে পারবো না। জি। কথা বুঝেন, কেউ সুযোগের সদ্ব্যবহার করে, যে আমার দোকানে বিক্রি হইতেছে আমি বাড়ায় বেচতে থাকি। আজ থেকে 2 বছর আগে গরুর গোশত মানুষ খাইতো না। জি। এটা জানেন কি না? 800 টাকা 20 কেজি, 30 কেজি, 40 কেজি গোশত বিক্রি হইতো দোকানে। যে সঙ্গে থেকে দাম কমে সাইনবোর্ড লাগাইলাম, মিডিয়া হইলো। আজ 3 বছর ধরে আল্লাহর রহমতে আপনাকে দোয়া বিক্রি হয় ডেলি 4টা, 5টা, 6টা, শুক্রবার এলে 10টা, 12টা। চান রাইতে আপনার 35টা গরু বেচছি। জি জি। চান রাইতে 35টা গরু বেচছি জি। একই দিন। আর মাশাআল্লাহ। আপনার আগে 2টা 3টাও বেচতে পারতাম না ভাই, গরুর প্রসেসিংটা আপনারা কি এখানেই করেন নাকি আপনাদের কি? আমাদের সরকারি খিলখানা, যে এই যে সরকারি আপনার সিটি কর্পোরেশনের লোক, যাই হোক, তারা সিটি কর্পোরেশন। আচ্ছা। সিটি কর্পোরেশন এরা ডাক হয়, আমাদের যে সিটি কর্পোরেশনের ইয়ে আছে, জি জি জি, খিলখানা আছে, ওটা ডাক হয় বছরে। আচ্ছা এবার ডাকে ভাইয়েরা পাইছে, আচ্ছা, প্রত্যেক বছরে ডাক হয়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মাশাল্লাহ। তো ভাই, গরুর জবাই প্রসেসিং নিয়ে আমরা তো সব দোকানেই কথা বলি। অনেকে বলেন যে একটা গরু জবাইয়ের পরে ম্যাক্সিমাম গরুর মাংসের দোকানে স্পাইনাল কর্ডে একটা খোঁচা দিয়ে গরুটাকে একদম সেন্সলেস করে ফেলা হয়। আমি প্রশ্নটা অন্যান্য দোকানেও করেছি, তো আসলে জিনিসটা কি, বা ইসলামী গরুটা জবাইয়ের পরপরই স্পাইনাল কর্ডে মোটা একটা রগের মধ্যে খুব ধারালো তীক্ষ্ণ ছুরি দিয়ে খোঁচা মারা হয়? এটা যার যার হিসাব শেষে দিবে ভাই, আমার হিসাব আপনি দিবেন না, আর আপনার হিসাব। আমি যদি আপনার হালাল জিনিসটা হারাম করে খাওয়াই, জি জি, সেটার হিসাব আমি দিব। সঠিক সঠিক, সেটার হিসাব আপনি দিবেন না। সঠিক কথা বুঝেন নাই? মূলত তো প্রসেস হচ্ছে গরুটাকে জবাই দিয়ে। মুসলমান হিসাবে আমরা মুসলমান, জি জি জি, অবশ্যই ভাই। ঠিক আছে, এটা হালাল জিনিস, এটা জি। আমাদের জন্য হালাল করে, আলহামদুলিল্লাহ। জি। হিন্দুদের জন্য কিন্তু এটা হারাম। জি। ঠিক আছে, তা এই জিনিসটা হালাল জিনিসটারও তো আপনার, আমি ওই জবর কারণে যে হারাম করে খাওয়াবো, এটার দায়িত্ব আপনার নাই, এটা এটা হিসাব আপনার আমারে দায়িত্ব। দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাক, মাশাআল্লাহ, চমৎকার কথা। তো আপনি তো নিশ্চয়ই সেট টেট বলছেন যে বিক্রি করছেন না, শুধু গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে, আর কিছুই না। এবং 250 গ্রাম হচ্ছে আপনি তেল চর্বি, আপনার রানের মাংস নিলে 250 গ্রাম তেল চর্বি পাবেন, আর সিনার মাংস যেটার লগে যা আছে ওটা ওইভাবেই সামনে টাঙানো আছে, চর্বিও লাগানো আছে, হাড্ডিও লাগানো আছে। আপনার পছন্দ হইতেছে তো দিবেন, আমি মাপ দিয়ে কাটে দেবো। বাড়তি কোনো জিনিস নাই যে ভৈরে দিমু এটা করুম, তা না। আপনি যেটা এই যে সামনে টাঙানো আছে, যে ভাই আমার এই 2টা দেন, আমার এই 1টা দেন, এইভাবে মাইপে কাটে দেবো। বাইরের থেকে শুধু আস্ত রান কিংবা শুধু আস্ত সিনা কি আপনি বিক্রি করেন কি? অবশ্যই করি। সেই ক্ষেত্রে কত টাকা? পুরো একই দাম আছে। পুরো আস্ত রান নিলে আপনি 680 টাকা করে দিবেন? 650 টাকা। 650 টাকা। আচ্ছা, এখন তো 650 টাকা। 650 টাকা। এর ভিতরে হয়তো কি হবে, যে আলাদা কিছু চর্বি পাবে। দেখা গেল একটা রানের ভিতরে, জি, আমি যদি আপনি পিস করে লাগাই, দেখেন এই যে লাগাইছি, জি জি জি, ওই চর্বিটা লাগানো তো নাই। দেখা গেল আপনি পুরো নিলে, আপনার বলার আগে আমি বলবো যে ভাই, আপনি যখন রানটা নিবেন, আমি রানের ভিতরে 1 কেজি চর্বি আলাদা দিব। আপনি 1 কেজি চর্বি পুরো রানে যাবে, আলাদা দিব। এটা গলা চর্বি আর কি? হ্যাঁ, না, গলা চর্বি না, এটা রেওয়াজ বলে। রেওয়াজ। গলা চর্বি তো আমরা ফেলে দিই। ও রেওয়াজ, গলা চর্বি আপনার ওই দেন, গলা চর্বি আমরা পিছনে টাঙায় রাখছি। গলা চর্বি রেওয়াজ, ঠিক আছে, আমরা এটা আলাদাই আলাদা বিক্রি করি। আলাদা এটা প্রসেসিং করে এটা বিক্রি হয়, গলায় তেল বিক্রি হয়। জি জি জি। এই দেখেন, আমরা ওই যে ছাটি, মানুষ বলে ছাটি, ওই দেখেন ছাটি, আমরা বাইরে এসে ছাটি। জি। 2টা গরুতে দেখেন ছাটি, ওই দেখেন ছাটি, 2টা গরুর ছাটি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা আবার আমাদের হালিমালা আছে, ওরা নিয়ে যায় 150 টাকা কিলো। গরুর মাংসের দামটা কি, চামড়া যেহেতু এখন কম দাম, আপনারা চামড়া কত করে বিক্রি করেন? চামড়া আমরা হিসাবই করি না, মানে বাদে? বাদ, ওটা দিয়ে দেই, ওরা মাসে যা দেয়। জি। এই দামটা আগের মতো হলে কি গরুর মাংসের দামটা আরেকটু কমতো কিনা? আরো দাম অনেক কম হবে। আমরা আগে একটা গরু কিনছি, আমি যেমন ব্যবসা করি গাবতলী হাটে, ছোট থেকে একটা গরু কিনছি 26,000, 27,000, 25,000, মানে আমি যেমন নামছি মাংস। জি। ওই সময় চামড়া বেচছি 4,000, 5,000 টাকা।
জি জি জি। কথা বুঝেন, 26,000 টাকার গরুর চামড়া বেচছি 5,000 টাকা, আর এখন 3 লাখ টাকার গরুর চামড়া বেচতে পারি না 1,000 টাকা। সঠিক। চামড়া হুদা 200-300। আচ্ছা যাক ভাই, আপনাকে ধন্যবাদ। একজন আচ্ছা ক্রেতা আছেন, ভাইয়া। কথা বলি একটু। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? একটু কথা বলি আপনার সঙ্গে। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। এই যে বলছিলেন যে চামড়ার আসলে দাম নাই, আসলে গরুর মাংসের দাম তো এখন এই দোকানটাতে শুধু দেখতে পাচ্ছি 650 টাকা। এছাড়া ম্যাক্সিমাম দোকানগুলোতে 800 টাকা একটা স্ট্যান্ডার্ড রেট অনেক জায়গায় বিক্রি করছেন। জি, তো এই যে গরুর চামড়ার যে দামটা আমরা বা ওনারা পাচ্ছেন না, এটার আসলে কোন জায়গা থেকে সৃষ্টি এবং প্রভাবটা তো এখন এখানে আমরা ক্রেতারাই ভুক্তভোগী হচ্ছে। জি। তো এটা আসলে কিভাবে সলভ করা যায়, কোনো মতামত দিতে চাচ্ছেন কিনা? বা চামড়ার দিকটা, জি চামড়াটা যদি আমাদের উচ্চমহল অর্থাৎ সরকার পক্ষ থেকে কোনো বিহিত ব্যবস্থা করে, জি আগে যেরকম চামড়ার মূল্যায়নটা ছিল সেরকম মূল্যায়ন করে, তাইলে গরু ব্যবসায়ীরা মাংস ব্যবসায়ীদের জন্য এখানে একটা অ্যামাউন্ট আসে, তাহলে মাংসের উপরে রেটটা একটু কমাইতে পারে, আমার ধারণার কথা আর কি। চামড়ার জুতার বা যে পণ্যগুলো তৈরি হয় সেগুলোর কিন্তু দাম কমেনি, সেগুলোর না, দাম না। কিন্তু বরঞ্চ বেড়েছে। হ্যাঁ। শুধুমাত্র চামড়া যেটা, সেটার দাম কিন্তু একেবারে বিভিন্ন দোকানে আমরা কথা বলছে চামড়ার দামই পাচ্ছি না। দামই পাচ্ছে না, অনেক কষাই চামড়া ফালাই দিতেছে, ফেলে দিচ্ছে। হ্যাঁ। এই যে কম দামে মাংস বিক্রি করছেন, এখান থেকে মাংস নেওয়া হয় কিনা? এখান থেকে মাংস নেওয়া হয়, নেয়, অনেকেই নেয়। আচ্ছা যার যেখানে মনে চায় সেখান থেকে নেয়। আচ্ছা, আপনার কখনো নেওয়া হয় না এখান থেকে? হ্যাঁ, আমি নিয়েছি। এরাও মাফে কম দেয় না, আচ্ছা তারপরে মাফে টাফে সব দিক দিয়ে ভালো এবং অ্যাকুরেট ব্যবসায়ী, কোনো না। আচ্ছা 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 এই 2 নম্বরই করে না। আচ্ছা এই জন্য আমি এখান থেকে নেই মাঝে মধ্যে। আমি যখন মাংস কিনি জি। এরা এখান থেকে নেই মাংস। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। থ্যাংক এ ইউ। ভালো ব্যবসায়ী। জি, ওনার সুনাম আছে। সুনামে ভাই কত বছর ধরে ব্যবসা করছেন বলছিলেন যে? আমি ধরেন আমার এই লাইনে ধরেন যে প্রায় 30-35 বছর। 30-35 বছর। এর ভিতরে ধরেন যে আমার চাচার দোকানে ছিলাম, খাসির দোকানে কতদিন ছোটকালে। আচ্ছা আচ্ছা। তারপর আর এক জায়গায় চাকরি করছি, জি। মাংসের দোকানে। ওন থেকে চাকরি করে তারপরে বিজনেস। নিজের ব্যবসাটা কত সালে দিলেন? নিজের ব্যবসা 2011 থেকে। 2011 থেকে এই একই জায়গাতে ভাই? একই জায়গায়। শুধুমাত্র 3 বছর ধরে মাংসের দাম কমিয়ে বেশি গরু বিক্রি করছেন। বেশি করে। আপনাকে ধন্যবাদ ভাই। সেল বেশি। জি জি জি। দর্শক, কথা হচ্ছিল আজকে সোনা মিয়া গোস্তের দোকানে, এবং ওনারা ইউজুয়ালি ওনাদের যে আগের সাইনবোর্ড 599 টাকা কেজি, সেখান থেকে এখন 650 টাকা কেজি ধরে গরুর মাংস বিক্রি করছেন। যাই হোক, যাদের প্রয়োজন পড়বে আপনারা বাল্ক অর্ডারের ক্ষেত্রে, এর আগেও বলেছিলাম যে হয়তো ওনারা বেশি পরিমাণে মাংস নিলেও সেই একই দাম রাখছেন। একটু সর্বশেষ জানতে চাইবো যে বেশি পরিমাণ মাংস নিলে অর্ডারের রেট কি একই থাকছে কিনা? ভাই বেশি পরিমাণ, আর আপনার ভিডিও দেখে আইলে আরো 10 টাকা করে কম দেবেন। আরো 10 টাকা কম দিবেন? যাই হোক। আপনার কথা কেউ বললে আরো 10 টাকা করে কম আচ্ছা, না দেবেন। এমনিতেই অর্ডারের মাংস কত করে বিক্রি অর্ডারের করেন? মাংস একই দামই ভাই, একই দামে নিলেও বিক্রি যে দাম, করছেন। জি। বেশি নিলেও যে দাম, একই দাম। 200 টাকার গোশত নিলে এই দাম, 200 মণ নিলেও এই দাম। মাথার মাংস তো মনে বিক্রি করছেন না 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 ভাই? ভাই, মাথা, কলিজা, ফ্যাপসা, গুর্দা এটা আমরা আলাদা, আমাদের আচ্ছা। দোকানে আছে আলাদা। আচ্ছা, আলাদা। ধন্যবাদ ভাই। দর্শক, তো আমরা আজকে প্রতিবেদনটি এখানে শেষ করবো। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।